আসসালামু আলাইকুম। ধানের সব থেকে কমন জিনিস হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার কারণে এই দেখেন এরকম ধানগুলি হচ্ছে চিড়া পড়ে যায়। এ হচ্ছে মাজরা পোকার আক্রমণের কারণে এটা চিড়া পড়ে গেছে। তো এই চিড়া পড়ার কারণে কিন্তু ধানের গড় ফলন কমে যায়, যার কারণে কৃষকরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্ভাবনা হয়, অনেক ক্ষতি হয় আর কি। তো এই ধানের মাজরা পোকা এই দেখেন একটা আক্রমণ করছে, এটা ফালেই দেখা যাবে। এই যে এটা এই জায়গা দিয়ে আক্রমণ করার ফলে এটা পুরাটাই নষ্ট হয়ে গেছে ছড়া। তো এইগুলা দমনের ক্ষেত্রে আপনারা যে সময় ধানে প্রথম কিস্তি ইউরিয়া সার দিবেন তখন থেকেই হচ্ছে একটু খেয়াল রাখবেন যাতে ধানের কোনো ক্ষতিকারক পোকা না আক্রমণ করে। আর খেয়াল রাখবেন ধানের হচ্ছে মাঝের পাতাটা শুকায় যায়, ওই সময় আর কি ইউরিয়া সারের সাথে ফিপ্রোনিল কীটনাশক আছে, দানাদার কীটনাশক, ওইটা আর কি 3G অথবা 4G। 3G ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়। 3G ইউজ করার ক্ষেত্রে আপনারা এটা জমির পরিমাণ হিসাব করে ওই প্যাকেটের পিছনে দেওয়া আছে, ওই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। ওটা হচ্ছে সারের সাথে ছিটাই দেবেন আর কি। তখন থেকে যদি মাজরা পোকার তীব্র আক্রমণ হয় তখন আপনারা কোরাজেন নামের এক ধরনের স্প্রে জাতীয় কীটনাশক আছে, ওটা আর কি স্প্রে করে দেবেন। ওটা হচ্ছে আপনার ধানে কুশিয়া আসার আগে, এরকম কুশিয়া আসার আগে আর কি মশা আসার আগে আপনারা স্প্রে করে দেবেন। তাহলে আপনার এই মাজরা পোকা বেশ কার্যকরী হবে মাজরা পোকার দমনের। তো এই মাজরা পোকার দমন খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কাজ করতে পারেন, ওই যে দেখা যাচ্ছে ওই ধানের ভিতরে লাঠি বা খড়সি গুঁজে দেবেন, এতে করে পাখি অথবা বিভিন্ন ধরনের পাখি ওই পোকাগুলো খেয়ে ফেলে। তাই এইটাই সব থেকে বেশি ভালো হয়। ধন্যবাদ।